হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকে স্টাডি। তো বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবল 2024-এর ফাইনাল মেট লিস্টের যে নোট করছো, তো তোমাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমরা জানো ইতিমধ্যে কিন্তু ডাব্লিউপি কনস্টেবল 2024-এর কিন্তু রিভাইস ভ্যাকান্সি কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। অর্থাৎ তোমরা জানো আগে ওবিসি এ এবং ওবিসি বি বলে দুটো কমিউনিটি ছিল, অর্থাৎ দুটো কাস্ট ক্যাটাগরি ছিল, কিন্তু বর্তমানে শুধুমাত্র ওবিসি এবং বাকি যে ভ্যাকান্সিগুলো ছিল সেটা কিন্তু ইউআর ক্যাটাগরিতে যুক্ত হয়েছে। কত? ইউআর ক্যাটাগরিতে প্রায় 821টা ভ্যাকান্সি কিন্তু নতুনভাবে অ্যাড হয়েছে। অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি বলে কিন্তু এখন আর কোনো কমিউনিটি থাকলো না, শুধুমাত্র ওবিসি থাকলো। তাই তো। তো এখন কথা হচ্ছে, এই যে নতুন যে রিভাইস ভ্যাকান্সিটা এসেছে, তার উপর তোমাদের ইউআর ক্যাটাগরিতে, এসসি ক্যাটাগরিতে, ইডাব্লিউএস ক্যাটাগরিতে, এসটি ক্যাটাগরিতে এবং ওবিসি বি ওবিসি বি ক্যাটাগরিতে কাট অফ কত যাওয়ার সম্ভাবনা রয়েছে একদম ডিটেল সহকারে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখো, ডাব্লিউপি কনস্টেবলের যখন মাঠ হয় তার আগে কিন্তু আমি একটা কাট অফ দিয়েছিলাম। সেই কাট অফ কিন্তু আমি বলবো না 100% মিলেছে, সেই কাট অফ কিন্তু একদম 98% মিলেছে। তোমরা চাইলে দেখে নাও। এই যে দেখো, আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও আর অফিসিয়াল কাট অফটা দেখে নাও। ওকে, দেখো একদম মিলে গিয়েছে। আমি একদম ডিটেলসে এক্সপ্লেন করার পর কিন্তু আমি তোমাদেরকে কাট অফ দেই। তাই তোমরা যারা ডাব্লিউপি প্রার্থী আছো ফাইনাল মেরিটে, তোমরা কিন্তু আজকের এই ভিডিও একদম স্কিপ করবে না। এবং তোমাদের কিন্তু রেজাল্ট সম্পর্কেও আপডেট দেবো, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের রেজাল্ট কবে দিতে পারে। তো তার আগে বলে নেই, তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়। তাই প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকে এই ভিডিওর মূল বিষয় হচ্ছে, তোমাদেরকে প্রথমে বলে নিয়েছি ডাব্লিউপি কনস্টেবলের যে রিভাইস ভ্যাকান্সি এসেছে তার উপর তোমাদের কাট অফ কীরকম যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের রেজাল্ট কবে দেবে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো তোমাদেরকে আমি আগে কাট অফটা বলে নেই, তারপর তোমাদেরকে রেজাল্ট সম্পর্কে বলি। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবলের পিইটি পিএমটি। অর্থাৎ পিইটি পিএমটিতে তোমরা যারা শর্ট লিস্টেড হয়েছিলে তোমাদের এই নাম্বারটা ক্লিয়ার করতে হয়েছিল, তোমরা সবাই জানো। ওকে, এটা হচ্ছে এসসি, এটা হচ্ছে ইডাব্লিউএস, এটা হচ্ছে এসটি, আর এখানে ছিল ওবিসি এ আর ওবিসি বি, তাই তো। এটা তো এখন থাকবে না, ওবিসি এ আর ওবিসি বি থাকবে না, শুধুমাত্র ওবিসি। তোমাদেরকে এখন বলি যে ডাব্লিউপি কনস্টেবল 2024-এর ফাইনাল কাট অফ কত যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, আমি বলবো না যে আমার কাট অফটাই একদম মিলে যাবে বা আমার কাট অফটাই 100% মিলে যাবে, 100% মিলে যাবে আমি কখনোই বলবো না। তবে আমি একটা তোমাদেরকে অনুমান করে দিতে পারি, বা আমি তোমাদের একটা এক্সপেক্টেড বা সম্ভাবনা দিতে পারি যে এর মধ্যে তোমাদের কাট অফটা থাকার সম্ভাবনা রয়েছে খুব বেশি। ওকে, আমি কখনোই বলবো না 100% কাট অফ মিলবে, কারণ 100% কাট অফ কখনোই মিলবে না যতক্ষণ না পর্যন্ত পিআরবি থেকে কাট অফ দিচ্ছে। পিআরবি থেকে যখনই কাট অফ দেবে তখনই আমরা দেখতে পারবো, তার আগেও কখনো কিন্তু পিআরবি থেকে কাট অফ ভাইরাল হয় না। ওকে, তো এখন দেখি আমি যে কাট অফটা তোমাদের সাথে উপস্থাপন করতে চলেছি, অর্থাৎ আমার এক্সপ্লেনে আমি অ্যানালাইজ করার পর আমি যে কাট অফটা তৈরি করেছি সেটা তোমাদেরকে আমি দেই। তোমরা জানো ইউআরে কত গিয়েছিল মাঠে? 48.50 গিয়েছিল হচ্ছে মাঠে ইউআর ক্যাটাগরিতে, তাই তো। তো তোমাদের ফাইনাল মেরিট যেতে চলেছে, তোমাদেরকে বলে রাখি, যেহেতু তোমাদের 821 ভ্যাকান্সি কিন্তু বেড়ে গিয়েছে ইউআর ক্যাটাগরিতে, তো তোমাদের কিন্তু কাট অফ একটু হলেও কমতে চলেছে, 1 থেকে 2 নাম্বার কমতে চলেছে। তার জন্যই আমি যে কাট অফটা রেখেছি সেটা হচ্ছে 59, 59 থেকে 61, 59 থেকে 61-র মধ্যে কিন্তু তোমাদের জেনারেল ক্যাটাগরির কাট অফ যেতে চলেছে। এটা বলতে পারো যে 98%। ওকে, এর মধ্যেই কাট অফ থাকবে। যখন যখন মেরিট লিস্ট আসবে তখন হয়তো তোমাদেরকে দেখাতে পারবো। তো আমার ধারণা এর মধ্যেই তোমাদের কাট অফটা থাকবে। ওকে, তো এখন কথা হচ্ছে ইডাব্লিউএস-এর কত যেতে পারে। ইডাব্লিউএস তোমাদের কাট অফ যেতে পারে 45 থেকে, তোমাদের 45 থেকে 49। ইডাব্লিউএস মেল। ওকে, প্রথমে কিন্তু ছেলেদেরটাই বলবো। ইডাব্লিউএস মেল 45 থেকে 49-এর মধ্যে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে। ওকে, তারপর হচ্ছে এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরিতে কত যেতে পারে? এসসি ক্যাটাগরিতে যেতে পারে হচ্ছে 50 থেকে
53, এসসি ক্যাটাগরিতে কাট অফ যেতে পারে 50 থেকে 53, এর মধ্যে থাকার চান্সটা সব থেকে বেশি। ওকে, এর থেকে থাকার চান্স সব থেকে বেশি। সর্বোচ্চ যেহেতু যায় এসসি ক্যাটাগরিতে তাহলে যাবে 54, সর্বোচ্চ যদি এসসি ক্যাটাগরিতে কাট অফ ওঠে তাহলে 54 উঠবে, এর বেশি ওঠার সম্ভাবনা একদমই নেই। ওকে, এখন হচ্ছে এসটি ক্যাটাগরিতে কত যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, এসটি ক্যাটাগরিতে যাবে হচ্ছে 41 থেকে 44-এর মধ্যে তোমাদের থাকবে। আমি এতটুকু শিওর এসটি ক্যাটাগরিতে 41 থেকে 44-এর মধ্যেই থাকবে। ওকে, আর ওবিসি এ এবং ওবিসি বি তো তোমরা জানো এখন নেই, ওবিসি এ আর ওবিসি বি বলে এখন নেই, তাহলে শুধুমাত্র ওবিসি। ওকে, শুধুমাত্র ওবিসিতে কত যাওয়ার সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র ওবিসি ক্যাটাগরিতে বর্তমানে তোমাদের কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে 57 থেকে, ওকে, 57 থেকে 59, 57 থেকে 59-এর মধ্যে তোমাদের কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র ওবিসি ক্যাটাগরিতে। 57 থেকে 59 এর মধ্যেই কিন্তু ওবিসিতে কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা হচ্ছে আমার বিশ্লেষণের কাট অফ। তো তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই বলবে। এবং মেয়েদেরটা বলি, মেয়েদের ইউআর ক্যাটাগরিতে যারা 47 থেকে 49 এর মধ্যে আছো তাদেরটা হবে। তারপর হচ্ছে এসসির ক্ষেত্রে বলবো হচ্ছে 36, মেয়েদের এসসির ক্ষেত্রে বলবো 36 থেকে 38, হ্যাঁ, 36 থেকে 38, ইডাব্লিউএস 24 থেকে 30, ইডাব্লিউএস 24 থেকে 30, ওকে, ইডাব্লিউএস এসসি। এসটি ক্যাটাগরি, এসটিতে বলো 37, 40, ওবিসি হচ্ছে 40 থেকে 42, এটা হচ্ছে ফিমেল। তো যে কাট অফটা তোমাদের সাথে উপস্থাপন করলাম এটা হচ্ছে আমার অ্যানালাইজ করা কাট অফ। তো তোমাদের কীরকম স্কোর আছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে, এবং তোমাদের কীরকম লাগলো এই কাট অফটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে। এখন কথা হচ্ছে তাহলে তোমাদের রেজাল্ট কবে দেবে। তো দেখো, তোমরা জানো কিন্তু বর্তমানে ওবিসির কিন্তু এডিট উইন্ডো চলছে, সেটা কিন্তু 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ আজকে 19 তারিখ, অর্থাৎ আগামীকাল পর্যন্ত তোমাদের কিন্তু এডিট উইন্ডো থাকবে। তো এডিট উইন্ডো শেষ হবে 20 তারিখ। এবং পুলিশ দিবস কবে? পুলিশ দিবস হচ্ছে 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর হচ্ছে পুলিশ দিবস। তো এর মাঝখানে 20 তারিখ থেকে 1 সেপ্টেম্বর এর মাঝখানের যে কোনো দিন তোমাদের কিন্তু আসতে পারে। ওকে, তো এই হচ্ছে আপডেট। তো প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।